যুক্তরাষ্ট্রকেও টপকে যাবে তারা। পপি ফুল চাষ ও আফিম উৎপাদনের ওপরই ছিল তারা নির্ভরশীল, আর এখন সেখান থেকে বের হয়ে ব্যবসা করবে হীরা পান্না নিয়ে। বলছি মার্কিন বলয় থেকে বের হয়ে তালেবান সরকারের হাত ধরে ঘুরে দাঁড়ানো আফগানিস্তানের কথা। আফিম নিষিদ্ধের পর এবার বিকল্প হিসেবে খনিজ ও রত্ন সংগ্রহের ওপর জোর দিয়েছে দেশটির তালেবান সরকার। জোর দেবেই বা না কেন, কারণ আফগান মাটিতে যে হীরা পান্নার ভান্ডার, এমনই অনুমান করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার অনুমান করছে আফগানিস্তানের দুর্গম অঞ্চলে কমপক্ষে $1 ট্রিলিয়ন মূল্যের খনিজ মজুত রয়েছে। দেশটি তামা, সোনা, দস্তা, ক্রোমাইট, কোবাল্ট, লিথিয়াম এবং শিল্প খনিজে সমৃদ্ধ। এছাড়া এই দেশের মাটিতেই আছে মূল্যবান রত্ন যেমন পান্না, রুবি, সাফায়ার, গার্নেট এবং ল্যাপিস লাজুরি। বিশ্ব ব্যাংকের মতে দেশটির জিডিপির 8%ই ছিল আফিম। জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী আফিম চাষের জন্য জমির পরিমাণ কমেছে 95%। তালেবান সরকার আফিম নিষিদ্ধ করায় কৃষকদের ক্ষতি হয়েছে প্রায় $1.5 বিলিয়ন। শুধু তাই নয়, চাকরি হারিয়েছে 4 লাখেরও বেশি মানুষ। কিন্তু তালেবান সরকারের দক্ষতা আর বিচক্ষণতার ফলেই ঘুরে দাঁড়াচ্ছে আফগান অর্থনীতি। দেশটির মাটির নিচ যে মূল্যবান খনিজ সম্পদে ভরপুর তা 2021-এ টের পেয়েছিলেন তালেবানরা। তখন তারা দাবি করেছিলেন আফগানিস্তানের মাটির নিচে লুকানো সম্পদগুলো দেশটির দুর্বল অর্থনীতির জন্য লাভজনক রাস্তা হতে পারে। ভৌগোলিকভাবেই আফগানিস্তান খনিজ সম্পদ এবং রত্নমণিতে পরিপূর্ণ দেশ। মার্কিনিরা 20 বছর ধরে আফগানিস্তানের খনিজ সম্পদ আহরণে $1 বিলিয়ন খরচ করেছে, কিন্তু লাগাতার নিরাপত্তা ঝুঁকি, সরকারি দুর্নীতি, মন্দ অবকাঠামো এবং একের পর এক তৎকালীন আফগান সরকারের নীতিগত ভুল সিদ্ধান্তের কারণে খুব একটা সুবিধা করতে পারেনি যুক্তরাষ্ট্র। সবুজ পান্নার জন্য বিখ্যাত পূর্ব আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশ। এখানে মূল্যবান এসব রত্ন বিক্রির জন্য হয় সাপ্তাহিক নিলাম। এই সুযোগটাকেই লুফে নিয়েছে তালেবান সরকার, আর তাতেই আফগানিস্তানের অর্থ উপার্জনের জন্য উন্মুক্ত হলো নতুন এক দ্বার। তালেবান ইতোমধ্যেই পান্না বিক্রির ওপর কর সংগ্রহ করছে। তালেবান সরকার বলছে শুধু পান্না না, রুবি, নীলকান্তমণি, স্বর্ণ, তামা এবং লোহার মতো খনিজ উত্তোলনেও ব্যবস্থা নেওয়া হবে। আফগানিস্তানের খনিজ খননে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক, কাতার, চীন, রাশিয়া এবং ইরান। ইতোমধ্যে উজবেকিস্তানের একটি বেসরকারি কোম্পানির সঙ্গে জ্বালানি তেল উত্তোলনের চুক্তি করেছে দেশটির জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। চীন তাদের নতুন সিল্ক রোডের পরিকল্পনায় আফগান অর্থনীতির ওপর আলাদাভাবে জোর দিচ্ছে।